আপনি হ্যাঁ। ভালো আছেন? এই শুনলাম আমি চিনতাম না বাবা। চিনতে পারছেন না? আমরা সাধারণ মানুষ। বাড়ি কোথায়? আপনার কি নাম? রানী বিশ্বাস। আহ, আপনি একাই থাকেন নাকি এখানে? এখন বর্তমানে একটা ছেলে বিয়ে দিয়েছি, বউ বিয়েটা আমাদের আর আসছে না। আচ্ছা, ছেলে বিয়ে দিয়েছেন, বউ আর আসছে না, মানে ছেলে দেখে না? ছেলেতে বউতে ছেলে দেখতে না। বউ তো ছেলে দেখছে না? হ্যাঁ, আমাকে বলে যে তোর ছেলে পাঠিয়ে দিলে 1,00,000 টাকা দেবো, তোর ছেলে পাঠিয়ে দিলে 1,00,000 দেবো, ছেলে যা করে আরে তাই করবে। এরকম বউ বলছে আপনার? আমাকে বলছে ইস, মোবাইলে। ছি, আর ছি, ছি। ছেলে এখন বেনারস যায় না, ও পুরা বেনারসও গেছে। হুম আমাকে তাইলো বাড়িতে, আমি চলে গেলাম বৃন্দাবন। হুম। ছেলে বউ বসে হাতি হতে বাচ্চা হাতেই বাবার বাড়ি ওই চাটু আচ্ছা, এগুলো আপনি রাখুন, রেখে একটু দাঁড়ান, কথা বলছি। হ্যাঁ, এগুলো রেখে দেন, আপনার হাত কাঁপছে। এখানে দাঁড়ান। রান্না এখানে করেন নাকি? হুম। না, আপনার খোঁজ নিতে আসলাম, আপনি কেমন আছেন একটু দেখতে আসলাম। কি নাম বললেন আপনার? ছেলে মেয়ে কটা? দুটো ছেলে, দুটো ছেলে? বড়টা প্রতিবন্ধী, ভবিষ্যৎ চলে গেছে। আচ্ছা, বড়টা প্রতিবন্ধী, ভবিষ্যৎ চলে গেছে। হরিপুর চলে গেছে। আর ছোটটা ওই যে বললেন বউ। মিলি কাজ করে, রাত্রি এসে তাহলে আপনার সংসার কি করে চলে? আমি এই যে মাঠঘাট পুরি খাই, লোকের বাড়ি কাজ করতে কি করবো, ভেট তো আছে। মাঠঘাট কুড়িয়ে লোকের বাড়ি কাজ করে আপনি আপনার সংসার চলে? আচ্ছা, আপনার স্বামী কতদিন মারা গেছে? 2001। 2001 সালে স্বামী মারা গেছে। আচ্ছা। ইস, তো তাহলে আপনার সংসার ওই আপনার পরের বাড়ি কাজ করে এবং মাঠে ঘাটে যেগুলো কুড়িয়ে যেগুলো হয় সেগুলো দিয়ে চলে। বয়স্ক ভাতা পান না বিধবা ভাতা পান? কোনটা? বিধবা ভাতা পান? হ্যাঁ, তো রেশন পান? রেশন দেয় আগে তো বড় লোকের কার্ড করতে ছেলের সাথে আবার জয়েন্ট করে নিয়ে ছোট কার্ডটা করে দিতে হয়। আচ্ছা আচ্ছা। বড় কার্ড করতে আর ক কেজি করে চাল পান? 3 কেজি করে দেয়। 3 কেজি করে কেন? ওদের সংসার চলে আপনার? ওতে সব বলছিলাম মাছ ঘাট পুরি খাই। ইস, কি অবস্থায় আছেন আপনি? আমাদের পছন্দ ভগবানের ইস, দিন আনে দিন খাওয়ার মতো চলছে আপনার। দিন খাওয়া দিন রাতে যে রুটি বানানো বাসি মাঝে থাকে তার সারাদিন খাই। যেগুলো বাসি থাকে ওগুলো সারাদিন খান? আবার এখন রুটি ভাজলাম। আচ্ছা আচ্ছা। এই রান্না কি এখানে করেন? হ্যাঁ, রান্না এখানে করেন? বৃষ্টি বৃষ্টি আসলে এখন রান্না করতে পারবেন না, ওই যে তো চিন্তা। কিন্তু খুবই অবস্থা খারাপ। পায়খানা বাথরুম? পায়খানা এইদিকে আছে, ও তাঁবু দিয়ে আছে, সেটা তো খুবই খারাপ অবস্থায় আছে। এই তো। তো আপনার দুই ছেলে, এক ছেলে হচ্ছে প্রতিবন্ধী, আর এক ছেলে বৌমার কাছে থাকে, সে বৌমা তাকে অত্যাচার করে, আপনাকে ভয় দেখায়। বউ তো আপনাকে তাড়িয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যে যেখানে উঁচু ভিটি আছে ওখানে? হ্যাঁ, ওই ভিডিওটা প্রথম আমি করছি। আচ্ছা। তারপরে ছেলে ছিল, বৌমা ছিল, সব পাড়ার লোকে সব ফেদাই দিয়ে ওই যে ডাক্তার ছাপা দিতে না ঘর করে ভাঙা ছিল। হ্যাঁ হ্যাঁ ওই ঘরটা জায়গাটা ওর ভাগ্নে ছিল, হ্যাঁ। ভাগ্নে আবার চলে গেছে। ভাগ্নের জায়গাটা আমার ছেলে দিয়ে ওই জায়গাটা ওটা দখল করলে। দখল করে নিয়েছে ওটা? হ্যাঁ। আচ্ছা, আর আপনি এইখানে চলে এসেছেন তখন? হ্যাঁ। এই জায়গাটা কার? আপনার জায়গাটা? এই জায়গাটা বলতে গেলে অনেক দৃশ্য, অনেক দুঃখের কথা। তোমার সাথে কথা বললাম, তুমি কানে কামার লাগালে, তুমি ধরো বয়স্ক, তারপরে বললে যে আমার দেখাশোনা করো, আমার দেখাকে তোমার দেবো। আচ্ছা আচ্ছা। লাস্টে কিছু দূর না বৈশাখ হারামি ও শুরু করবো আমার দোষ দেবে, দিয়ে দুর্নাম অশান্তি করে 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 ঝগড়া করে করে মাঝে কাটিয়ে দেয়। কিছু দিল না। আপনাকে 10-12 বছর কাজ করছে, আবার কিছু দিন। আপনি ওনার কাছে 10-12 বছর কাজ করেছেন, মানে কাজ করে বলেছেন যে ওই জায়গা আপনাকে দেবো, ঠিক আছে, দিয়ে লাস্ট পর্যন্ত আপনাকে তাড়িয়ে দিয়েছে, কিছু দেয়নি? না, লোভ দেখিয়েছে। কাজ করার কাজের টাকাও দিল না, ভাতার টাকা পাই তাও নিয়ে নিয়েছে। ভাতার টাকাও নিয়ে নিয়েছে, কাজের টাকাও যেটা পেতেন। ঘর পাইছিলাম, ঘরটা বেশি নিয়ে নিল। আমার বিশাল টাকা পথে ভাটা দিয়ে। ছি ছি, এত কষ্টে আছেন আপনি? এত কষ্ট আমার বাঁচতে মন চায় না, খালি ছেলের মুখ টাকা করছে পাশে থাকে। ওটা যাই আজকে ছেলের আমার কাছে আছে, আমি যে কোথায় চলে যাই ছেলেরা বলে যাবে। হায় রে ভগবান, ছেলে বাবু যাবে। আমার তো কতদিন ডাক্তার 10,000 12,000 টাকা দেবো, চলে আসবো।
তো এত কষ্টে এই ফাঁকা জায়গাতে মাঠের মধ্যে আপনি একা এখানে বসবাস করছেন, এত কষ্টের মধ্যে আছেন আপনি, কাঁদবেন না, আমার দুঃখ লাগছে। ভগবানের দুঃখ কথা কাউকে বলবো না। তো দেখুন, এই ভিডিওটা যারা দেখছেন যেসব বন্ধুরা, তাদের উদ্দেশ্য বলছি, এরকম অসহায় মা, এই যে চোখে জল পড়ছে, তার বৌমা তার ছেলেকে ঠিকঠাক ভাবে ভয় দেখায়, বৌমা ওনার শাশুড়িকে ভয় দেখায় যে ছেলেকে মেরে দেবো। তারপরে এনার এক জায়গায় কাজ করতো উনি, সেখানে বলেছিল যে টাকা দেবো, তারপরে জায়গা দেবো, ওনাকে কাজে নিয়েছে, কিন্তু তারপরে তার পারিশ্রমিক সে পায়নি। তো এরকম অসহায় উনি মা, একা একা উনি থাকেন বাড়িতে, এত কষ্টের মধ্যে আছেন। তো ভিডিওটা হয়তো ওনার বৌমা এবং ওনার ছেলের কাছে যাতে ওনারা দেখতে পান, তার জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওগুলো সবাই দেখে এবং তার ছেলে এবং বৌমার কাছে পৌঁছায় যে ওনার মা কত কষ্টে আছেন, একা একা আছেন, তার চোখে জল পড়ছে এত কষ্টে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, সত্যি একটা চোখে, একটা মার চোখ দিয়ে জল পড়ে কখন, যখন খুবই কষ্ট হয়, দুঃখে কষ্টে, তখন তার মায়ের চোখ দিয়ে জল পড়ে। তো আপনার কথা সত্যি শুনলাম, আমার খারাপ লাগছে। আমি যে আপনার সাথে দুটো কথা বলবো, সে কথা বলার ভাষা আমারও নেই। আমারও খুবই খারাপ লাগছে যে আপনার সাথে দুটো কথা বলি আমি ভালোভাবে, কি বলবো। আপনার বাড়িতে বাজার করার কিছু আছে, হাট বাজার আছে? মাঠে তো ভালো মানুষ তো আসতো, তুমি শুধু কথা আচ্ছা, করে মাঠে যে আলু ফালু যেগুলো হয়েছিল, কুড়ি ফুড়ি পেঁয়াজ টেয়াজ কুড়ি, এগুলো রেখেছেন? আচ্ছা আচ্ছা, চাল আছে বাড়িতে? কাছে কথা। অল্প কটা আছে। ওরা ধান কুটেছিল, সেই ধান কুটে তো এখন কি রান্না করবেন? এই যে এখন রান্না করবেন নাকি? ওই যে দুটো মোয়ালা নিয়েছিলাম, সেটা আবার সিদ্ধ করে খায় না, দিলে পরে আমাকে দিদি খাবো। আচ্ছা আচ্ছা, মোয়ালা সিদ্ধ তাহলে সকালে কি খেয়েছেন আজকে? ওই পাশে কিছু তাই খাই। ও কালকেকার বাসি রুটি ছিল, ওইটা খেয়েছেন সকালে, দিয়ে এখন রান্না করবেন দিয়ে খাবেন? তাহলে সকাল থেকে তো এখন তো প্রচুর কিছুই খাননি তাহলে। ইস, প্রত্যেকদিন আমার এই দশা। হায় রে ভগবান, এত কষ্টে আছেন আপনি। ভগবান কত কষ্ট করে গর্ব দেয়। বড় বড় আবার বাড়িওয়ালা মারিয়ে ফেলে দিলে গুম যায় করে। আচ্ছা, আমরা যদি আমাদের পক্ষ থেকে কিছু যদি আপনাকে দিই, আপনি সাহায্য কিছু নেবেন আপনি? আপনাদের দয়া আমি চাইয়ে নেবো না বাবাকে, ওর কাছে কিছু। আচ্ছা, যাই হোক, সামর্থ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে অল্প কিছু দেবো, সামর্থ্য, হ্যাঁ, অল্প কিছু দেবো, যেটুকু নিয়ে আপনি আজকের মতো হয়তো, আজকালের মতো হয়তো হাট বাজার করে নেবেন। আমরা আপনার দুঃখের কথা শুনলাম, সবই আপনার কষ্টের কথা শুনলাম। আমরা এরপরে আপনার সাথে অবশ্যই দেখা করব। আমরা আপাতত আজকে কিছু দিচ্ছি, সেটা নিয়ে যেটুকুনি প্রয়োজন আপনি কিনবেন, হ্যাঁ, তারপরে ভবিষ্যতে আমরা আসবো, এসে আবার আপনাকে দেখে আপনাদের যাবো। দয়া বাবা, আমি কিছু করবো এখনো চাই। আচ্ছা, ঠিক আছে। দয়া করো বাবা, তুমি দিলে ভগবান তোমাকে দিন আচ্ছা। ভালো ভালো রাখো। ডাক্তারের কাছে বাজাতে বাকি দিনে আচ্ছা, আপাতত এই টাকাটা নিয়ে, না নিয়ে যেটুকুনি প্রয়োজন আপনি হাট বাজার নেবেন। বাকি থাকো, সুখে থাকো, মা বাবার আপনারা একটু আশীর্বাদ করুন যাতে আমরা ভালো থাকতে পারি, আপনাদের মতো মানুষদের আমরা আরো সাহায্য করতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকো, সবাই ভালো থাকো। ঠিক আছে, তাহলে